হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জয় জয় স্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রতিটি জেলায় কতজন মহিলা টিকিয়েছিল এবং কতজন পুরুষ টিকিয়েছিল 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে, 2020 সালে তার চূড়ান্ত রেজাল্টে। এবং সেই ভিডিওতে আমি দেখেছি আপনারা অনেক অনেক বেশি রেসপন্স করেছেন এবং প্রত্যেকে কমেন্টে জানতে চেয়েছেন, ভাইয়া আমার জেলায় কতজন মহিলা টিকিয়েছে, আমার জেলায় কতজন পুরুষ টিকিয়েছে। কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া তো সত্যি অনেক কঠিন কাজ। আমি ভাবলাম যেহেতু এত বেশি রেসপন্স পেয়েছি সেই ভিডিওতে এবং আপনাদের যেহেতু সেই অনুপাতটা জানার এত বেশি আগ্রহ, তাই আমি ভাবছি যে আজকে 64টা ডিস্ট্রিক্টের একদম আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যে আপনার জেলায় 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে 2020 সালের চূড়ান্ত রেজাল্টে কতজন মহিলা টিকিয়েছিল, কতজন পুরুষ টিকিয়েছিল, এবং সেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এবার আপনার জেলা বা উপজেলায় মহিলা বেশি চাকরি হবে নাকি পুরুষের বেশি চাকরি হবে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া সেটার ভিত্তিতে এবারে কিভাবে আমরা বুঝতে পারবো যে এবারে মহিলা বেশি টিকবে নাকি পুরুষ প্রার্থী বেশি টিকবে। দেখেন, গতবারে বিশেষ কোঠা ছিল 4টা, 4 শ্রেণীর বিশেষ কোঠা ছিল 55%, যা আমি পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছি। 55% কোঠা যখন তারা না পেল তখন তারা মেধার ভিত্তিতে নিয়েছিল এবং সেই মেধার ভিত্তিতে ম্যাক্সিমাম উপজেলায়, ম্যাক্সিমাম জেলায় কিন্তু পুরুষ প্রার্থী বেশি টিকেছে, কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু মহিলা প্রার্থী বেশি টিকিয়েছে। তার মানে সেখানে পর্যাপ্ত পরিমাণ সেই মেধার ভিত্তিতে তিনারা পুরুষ প্রার্থী পায়নি বলে সেখানে মহিলা প্রার্থী টিকিয়েছে বেশি। তো গতবারে যেহেতু মহিলা প্রার্থী সেখানে মেধার ভিত্তিতে এগিয়েছিল, তার মানে ধরেন যে এবারও আপনার সেই জেলায়, আপনার সেই কাঙ্ক্ষিত জেলায় এবারও অবশ্যই মহিলা প্রার্থীরা এগিয়ে থাকবে। কারণ ওই জেলায় মহিলাদের অবশ্যই তাদের শিক্ষার হার বেশি এবং তারা অত্যন্ত ট্যালেন্ট এবং মেধার দিক দিয়ে তারা অনেক এগিয়ে আছে। আপনি যেহেতু সেই বিষয়টা জানেন না, তাই আজকে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আমি একদম সিরিয়ালি দেখাবো যে প্রতিটি জেলায় 64টি জেলায় কোন জেলায় কতজন মহিলা টিকিয়েছে আর কতজন পুরুষ টিকিয়েছে। তার ভিত্তিতে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার জেলায় বা উপজেলায় এবার মহিলা প্রার্থী বেশি চাকরি হবে নাকি পুরুষ প্রার্থী বেশি চাকরি হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং এই ভিডিওটা আরেকটি করার উদ্দেশ্য হলো যে অনেকে সেখানে কমেন্ট করেছেন, ভাই আপনি যে অনুপাতটা দেখিয়েছেন সেটা হয়তো বা ভুয়া, সেটা আপনি কোথায় পেলেন? আমরা তো এর আগের কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকে তো দেখি নাই এই অনুপাতটা। আসলে এটা প্রাইমারি ডিপি এর ওয়েবসাইটে দেওয়া আছে। প্রথমে মহিলা পুরুষের অনুপাতটা দেওয়া আছে, কতজন মহিলা টিকেছে কতজন পুরুষ টিকেছে, তারপর নিচে কিন্তু তিনারা রোল নাম্বার সহ দিয়ে দিয়েছে যে প্রতিটি জেলায় কতজন মোট টিকেছে। সো আমি আপনাদেরকে সেটাও প্রমাণ দিব যে সেটা কোনো ভুয়া লিস্ট ছিল না। সেটা অধিদপ্তর থেকে 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তি, 2020 সালে চূড়ান্ত রেজাল্টের ভিত্তিতে তিনারা সেই ওয়েবসাইটে দিয়েছে। আর আমি সেটা আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। তাই আশা রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। সো লেটস গো স্টার্ট। আমি পূর্বের ভিডিওতে এই চূড়ান্ত রেজাল্টটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু খুব শর্টকাটে দেখিয়েছিলাম বলে 64টা ডিস্ট্রিক্ট দেখাতে পারি নাই। সেজন্য আপনাদের অনেক বেশি আগ্রহ দেখেছিলাম যে ভাইয়া আমার জেলায় কতজন মহিলা টিকিয়েছে কিংবা কতজন পুরুষ টিকিয়েছে, প্লিজ একটু আমাদেরকে জানাবেন। তাই আমি ভাবছি আজকে 64টা ডিস্ট্রিক্ট আপনাদেরকে একের পর এক দেখাবো। আপনাদের যার যেটা জেলা আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। দেখেন, এখানে আবার অনেকে বলছেন যে এটা ভুয়া ছিল, আমি এটা মন করা বলেছিলাম। এখানে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 মিরপুর ঢাকা। হ্যাঁ, এই যে সরকারি প্রাথমিক রাজস্ব খাত সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশ। হ্যাঁ, এটা কেমনে ভুয়া হয় আপনারা বলেন আমাকে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে নিচে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আপনার খুলনা বিভাগ। এই যে এখন আমি খুলনা বিভাগ দেখাবো। যারা খুলনা বিভাগে প্রার্থী আছেন মনোযোগ সহকারে দেখবেন। জেলায় মহিলা টিকিয়েছে 39 জন, পুরুষ টিকেছে 67 জন। খুলনা জেলায় মহিলা টিকিয়েছে 87, পুরুষ টিকিয়েছে 151। চুয়াডাঙ্গায় মহিলা টিকিয়েছে 28, পুরুষ টিকেছে 32। ঝিনাইদহ মহিলা টিকেছে 83, পুরুষ টিকেছে 102। নড়াইলে মহিলা টিকেছে 37, পুরুষ টিকেছে 59। বাগেরহাটে মহিলা টিকেছে 224, পুরুষ টিকেছে 208।
মাগুরায় মহিলা টিকেছে 27, পুরুষ টিকেছে 50। মেহেরপুরে মহিলা টিকেছে 35, পুরুষ টিকেছে 37। যশোরে মহিলা টিকেছে 160, পুরুষ টিকেছে 268। সাতক্ষীরায় মহিলা টিকেছে 27, পুরুষ টিকেছে 45। এটা খুলনা বিভাগ শেষ হলো। এখন আপনাদেরকে দেখাবো যারা চট্টগ্রাম বিভাগের যারা আছেন তাদেরটা এখন দেখানোর চেষ্টা করব। কক্সবাজার জেলায় মহিলা টিকেছে 117, পুরুষ টিকেছে 163। কুমিল্লা জেলায় মহিলা টিকেছে 293, পুরুষ টিকেছে 394। চট্টগ্রাম জেলায় মহিলা টিকেছে 521, পুরুষ টিকেছে 617। চাঁদপুরে মহিলা টিকেছে 167, পুরুষ টিকেছে 204। নোয়াখালী মহিলা টিকেছে 204, পুরুষ টিকেছে 329। ফেনীতে মহিলা টিকেছে 108, পুরুষ টিকেছে 140। ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা টিকেছে 101, পুরুষ টিকেছে 175। লক্ষ্মীপুরে মহিলা টিকেছে 131, পুরুষ টিকেছে 161। টোটালটা দিয়ে দিয়েছে এখানে যে চট্টগ্রাম বিভাগে মহিলার টোটাল 1642 এবং পুরুষ 2183। এবার হচ্ছে ঢাকা বিভাগে যারা আছেন দয়া করে মনোযোগ সহকারে এখন দেখবেন। কিশোরগঞ্জে 259 মহিলা, পুরুষ 204। গাজীপুরে মহিলা 162, পুরুষ 147। যেমন গাজীপুরে দেখেন মহিলা বেশি টিকেছে কিন্তু 162 জন। গোপালগঞ্জে মহিলা 140, পুরুষ 185। টাঙ্গাইলে মহিলা 210, পুরুষ 187। দেখেন টাঙ্গাইলে কিন্তু মহিলা বেশি টিকেছে 210 জন। ঢাকাতে মহিলা 261, পুরুষ 156। এবং ঢাকা জেলায় কিন্তু সবচেয়ে বেশি মহিলা টিকেছে। তাহলে দেখেন ঢাকা জেলায় কিন্তু মানে মহিলারা কত বেশি পুরুষের চেয়ে মেধার দিক দিয়ে এগিয়ে আছে দেখেন। তারপর আপনি দেখেন নরসিংদী, এখানেও কিন্তু মহিলারা 159, পুরুষ 104। এখানেও মহিলারা এগিয়ে আছে। নারায়ণগঞ্জে এখানে কত বেশি মহিলারা এগিয়ে আছে দেখেন, নারায়ণগঞ্জে মহিলা 135, পুরুষ হচ্ছে মাত্র 71। ফরিদপুরে মহিলা 104, পুরুষ 130। তারপর মাদারীপুরে মহিলা 75, পুরুষ 78। মানিকগঞ্জ মহিলা 56, পুরুষ 91। মুন্সিগঞ্জে মহিলা 182, পুরুষ 101। এই যে মুন্সিগঞ্জে যারা আছেন, মুন্সিগঞ্জে আপনাদের মহিলা গতবারে বেশি টিকেছে 182 জন। তার মানে আপনার জেলায় কিন্তু মহিলারা অনেক বেশি মেধার দিক দিয়ে এগিয়ে আছে। আপনি ধরে নিবেন যেহেতু গতবারে মেধার দিক দিয়ে এগিয়ে আছে, তাহলে এবারও এগিয়ে থাকবে ইনশাল্লাহ। রাজবাড়িতে মহিলা 58, পুরুষ 73। শরীয়তপুরে মহিলা 207, পুরুষ 178। টোটাল হচ্ছে আপনার ঢাকা বিভাগে সর্বমোট হচ্ছে 2008 মহিলা, 1705 পুরুষ। তারপর চলে গেল আপনার বরিশাল বিভাগের যারা আছেন তারা দয়া করে দেখবেন মনোযোগ সহকারে। বরিশালে ঝালকাঠিতে মহিলা 68, পুরুষ 73। পটুয়াখালীতে মহিলা 234, পুরুষ 181। যেমন পটুয়াখালীতে মহিলা এখানে পটুয়াখালীতে মহিলা অনেক বেশি টিকেছে 234। তারপর ফিরোজপুরে মহিলা 108, পুরুষ 123। বরগুনায় মহিলা 168, পুরুষ 235। বরিশালে মহিলা 183, পুরুষ 232। ভোলায় মহিলা 127, পুরুষ 217। টোটাল হচ্ছে মহিলা 888, পুরুষ 1061। এবার হচ্ছে ময়মনসিংহ বিভাগে যারা আছেন
তারা দয়া করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তারপরেও যদি বুঝতে না পারেন বা আমি দ্রুত গতিতে ভিডিওটা চলে যায় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। জামালপুরে মহিলা 115, পুরুষ 54, নেত্রকোনা মহিলা 96, পুরুষ 144, ময়মনসিংহ মহিলা 209, পুরুষ 246, শেরপুরে মহিলা 88, পুরুষ 48। টোটাল হচ্ছে ময়মনসিংহ যেহেতু বিভাগটা ছোট, ময়মনসিংহ টোটাল মহিলা 508, পুরুষ 492। তারপর চলে গেল হচ্ছে আপনার রংপুর বিভাগ। রংপুর বিভাগে যদি আমার কোনো ভিউয়ার্স থাকেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন। রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলায় মহিলা 69, পুরুষ 97, গাইবান্ধায় মহিলা 196, পুরুষ 284, ঠাকুরগাঁয় মহিলা 114, পুরুষ 115, দিনাজপুরে মহিলা 384, পুরুষ 406, নীলফামারীতে মহিলা 128, পুরুষ 138, পঞ্চগড়ে মহিলা 44, পুরুষ 69। আমি হচ্ছে এই পঞ্চগড় জেলার। রংপুরে দেখেন এখানে মহিলা 130, পুরুষ 130, তার মানে এখানে এনারা মানে সম অধিকার পর্যায়ে আছে মেধার দিক দিয়ে। লালমনিরহাটে মহিলা 66, পুরুষ 52, লালমনিরহাটে আবার মহিলা বেশি, ঠিক আছে। তার মানে টোটাল এখানে হচ্ছে আপনার রংপুর বিভাগে 1131, আর পুরুষ হচ্ছে মানে মহিলা 1131, পুরুষ 1291। এবার হচ্ছে রাজশাহী বিভাগে যদি আমার কোনো ভিউয়ার্স থাকেন আপনারা কমেন্টে জানাবেন যে আপনি রাজশাহী বিভাগের এখন দেখানোর চেষ্টা করব যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা 42, পুরুষ 83, জয়পুরহাটে মহিলা 32, পুরুষ 61, নওগাঁয় মহিলা 115, পুরুষ 163, নাটোরে মহিলা 88, পুরুষ 106, পাবনায় মহিলা 135, পুরুষ 174, বগুড়ায় মহিলা 59, পুরুষ 91, রাজশাহীতে মহিলা 29, পুরুষ 39, সিরাজগঞ্জে মহিলা 338, পুরুষ 387। টোটাল হচ্ছে টোটাল হচ্ছে 835 মহিলা, পুরুষ 1074। তারপর হচ্ছে আপনার সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার মহিলা 162, পুরুষ 164, মহিলা সিলেট জেলার মহিলা 232, পুরুষ 180, এখানে যেমন মহিলা বেশি ঠিক আছে 232 জন। সুনামগঞ্জে মহিলা 315, পুরুষ 306, হবিগঞ্জে মহিলা 102, পুরুষ 102। সিলেটে তো মহিলাটা ভালো, মানে সিলেটে তো মানে মেয়েরা সাধারণত অনেক এগিয়ে আছে মেধার দিক দিয়ে, বোঝা যাচ্ছে। টোটাল মহিলা হচ্ছে 811, পুরুষ 752। এভাবে এখানে দেখেন এরা হিসাব দিয়েছে সারা দেশে সর্বমোট 8570 মহিলা টিকিয়েছে, 9577 পুরুষ টিকেছে। টোটাল গতবারে নিয়েছিল 18,147 জন। বুঝতে পারছেন তো? এখন আপনারা যারা বলছেন যে ভাই এটা ভুয়া ছিল বা আপনি এটা মন করে একটা লিস্ট বানিয়ে দেখেন, এখানে নিচে কিন্তু দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018, এখানে 61 জেলায় গৃহীত পরীক্ষার চূড়ান্ত জেলাভিত্তিক ফলাফল রোল নং, এই যে এখানে টোটাল দেওয়া আছে দেখেন। এটা আপনার অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন, তবে এটা আবার পাওয়া অনেক কঠিন। আমি কিন্তু অনেক কষ্ট করে এটা রেজাল্ট শিটটা বের করেছি, সহজে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। দেখেন এটা কেমনে ভুয়া হয় আপনারা বলেন আমাকে।
আশা করি সবাই বুঝতে পারছেন, আপনাদের প্রতিটি জেলার অনুপাতটা আপনারা জানতে পেরেছেন। সেই ভিত্তিতে আপনারা এবার আইডিয়া করতে পারেন যে এবারে আপনার জেলায় কতজন মহিলা কিংবা পুরুষ নেবে। তারপরেও যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে কিংবা বুঝতে না পারেন, কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি 64টি জেলায় এক এক করে দেখিয়েছি। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন কিংবা আপনার জেলার মিস্টেক হয়ে থাকে, আপনি কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনার জেলার পুরুষ এবং মহিলা অনুপাতটা আমি সেখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার নতুন ইউটিউবার হিসেবে আমাকে এই ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে উৎসাহ প্রদান করার জন্য আপনি সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।